হরে কৃষ্ণ এভরিওয়ান। আজ দেখো, আজকে আমি নতুন কিছু করছি। আমার এই অপরাজিতা ফুলের গাছটিতে একটি ফুল এসে যাওয়ার পর আমার ঘুম ভাঙছে যে আমার একে যত্ন নিতে হবে, না হলে কিন্তু এ আর বেশি গ্রো করতে পারবে না। তাই আমি এই ধরনের ভিডিও দেখেছিলাম ফেসবুকে, তাই সেটাই অ্যাপ্লাই করছি আজকে। আমি এখানে হার্ট শেপ বানানো একটি তারকে এই পটের সঙ্গে বেঁধে দিয়েছি, যাতে এরা খুব ভালোভাবে গ্রো করতে পারে। আর এই দেখো, এটা হচ্ছে আমার সেই হিপ্পিস্ট্রামের গাছ। আমি যখন দিদাকে কল করেছিলাম তখন দিদা আমায় বলছিল যে হিপ্পিস্ট্রামের যেহেতু এখন ফুল হয় না, তাই তার সাইডের দুটো পাতাকে কেটে দিস ভালোভাবে, আর মাঝের পাতাটিকে ছেড়ে দিবি, ওখান থেকেই তো ফুল বেরোবে। তাই আমি আজকে সেটাই করছি। কেউ আবার এটা ভেবে বসো না যে তুমি কি হিপ্পিস্ট্রামের পাতাগুলোকে ভেজে খাবে। এটা ফুল গাছ ব্রো, এটাকে ভেজে খাওয়া হয় না। তোমরা তো আমার পিটুনিয়া গাছগুলো দেখেছো আগে, তখন এই পিটুনিয়া গাছগুলোতে খুব বেশি ফুল ভরেছিল, কিন্তু এখন গাছগুলোতে শুধু পাতায় ভর্তি হয়ে গেছে। তাই আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এদের কবে যত্ন নেব। আজকে কিন্তু আমার কিছু একটা করতেই হবে, না হলে কিন্তু খুব বেশি মুশকিল হবে, কারণ গাছগুলোতে তেমন একটা ফুলই হলো না ভাই। আর গাছগুলোতে এখনই ফুল শেষ হয়ে গেল, এটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল। তাই আজকে আমি এদের যত্ন নিচ্ছি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি সানডেতে আমি বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটি যেহেতু এডিট করা হয়নি, তাই আজকে আমি ভিডিওটি এডিট করে পোস্ট করছি। তোমরা তো জানো যে আমি সানডেতে স্পেশাল কিছু করতে বেশি পছন্দ করি, তার জন্য আমি পুরো সপ্তাহে সানডের অপেক্ষায় বসে থাকি কবে সানডে আসবে আর সেদিন আমি স্পেশাল কিছু কাজ করব। হয় ছবি আঁকা নিয়ে, না হয় বাগানের নিয়ে। বাগান যেহেতু এখন ফুলে ভর্তি, তাই বাগানের দিকে বেশি অ্যাট্রাকশনটা আমার আছে, এখন বেশি ফোকাস আমি বাগানেই করছি। তাই আজকে দেখো এই ডালগুলোকে ছেটে দিচ্ছি, কারণ অযথা ফুলগুলো যেগুলো মরে গেছে সেগুলোকে রেখে কোনো লাভ নেই। আর দেখো, এই সব করতে গিয়ে আমি কি দেখা পেলাম। আমি দেখতে পেলাম একটি মাছি এই গাছের সঙ্গে চিপকে আর মরে গেছে। যারা যারা এই পিটুনিয়া গাছকে ছুঁয়েছো তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে গাছটা কেমন ধরনের। আর এই দেখো, এটাই হচ্ছে আসল ওষুধ, যেটা আমি ওই পিটুনিয়া গাছ আর বাদবাকি সব ফুল গাছে অ্যাপ্লাই করব। তার জন্য এখানে তোমরা যে কালো রঙের জলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আসলে 3 দিন ধরে ভিজিয়ে রাখা কলার খোসার জল। আর কলার খোসাটি পচে গিয়ে একদম কালো হয়ে গেছে, আর তার মধ্যে পোকাও হয়ে গেছিল। কলার খোসাতে যেহেতু অনেক বেশি পরিমাণে আয়রন থাকে, তাই আমার মনে হয় বেশিরভাগ লোককেই দেখেছি তারা এই কলার খোসাকে পচিয়ে তার জলটিকে গাছে অ্যাপ্লাই করে থাকে ফুল ফোটানোর জন্য। এখানে তোমরা যদি 1 ভাগ এই জলটা নাও, তাহলে 3 ভাগ কিন্তু নর্মাল জল এর সঙ্গে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করে এটিকে এবারে তোমরা সকাল বেলায় বা বিকেল বেলায় গাছের গোড়াতে ভালোভাবে অ্যাপ্লাই করে দিও। আমি তো অ্যাপ্লাই করে দিয়েছি, এবারে জানি না কি হবে। যা হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চিন্তা কিছু করো না, আমারটা আগে দেখে নাও যে আমার গাছে ফুল হচ্ছে কি না, তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ইচ্ছে হলে। এখনো পর্যন্ত গাছগুলো তো ভালোই আছে, এবারে দেখা যাক কি হয়, কি রেজাল্ট হয় পরে। আমাদের কাছে আমার একটা নালিশ রয়েছে। নালিশটা হচ্ছে তোমরা কেউ আমায় ভালোবাসো না, সেটা আমি ভালোভাবেই বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসতে হবে না, ওটা ছাড়ো। আজ দেখো, আজকে আমি নতুন একটি কাজ করেছি। সেই কাজটি হচ্ছে আমি আজকে ঠিক করেছি যে আজকে লেবুর কলম চারা বানানোর জন্য আমি একটু চেষ্টা করব আজকে। আমি জানি না যে আমি এখানে কতটা সফল হব, কিন্তু চেষ্টা করতে ক্ষতিটা কি। তাই আমি এখানে টোটাল 4টি লেবুর ডাল নিয়েছি, যে লেবু গাছটি আমার বাড়িতেই রয়েছে। আর জানো তো, দুঃখের বিষয় হচ্ছে এই যে লেবু গাছটি ধীরে ধীরে মরে যাচ্ছে, সেটা দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে যে একদিন আসবে যেদিন ওই গাছটা শেষ হয়ে যাবে। তাই আমি চাই যে ওর কেউ একজন থাকুক যে আমাদের মনে করিয়ে দেবে, হ্যাঁ এই ধরনের একটা লেবু গাছ ছিল যে আমাদের সব সময় সারা বছর লেবু দিত, আর আমাদেরকে কখনো সেই লেবুর অভাব অনুভব করতে দিত না। তাই আজকে আমার ইচ্ছে হচ্ছে যে আমি তার কলম চারা বানাই। আমি এই কাটিং এর উপরের অংশে গোবর ব্যবহার করছি, এর ফলে এই ডালটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, তার জন্যই এই গোবরটা ব্যবহার করা। আর দেখো, এই যে মাটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মাটিতেই এই 4টে ডাল কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি 25 দিন পরেই খুলবো, তার আগে নয়।
হ্যাঁ, তার আগে তখনই খুলবো যখন আমি দেখব বাইরের থেকে দেখা যাচ্ছে যে হালকা হালকা ছোট ছোট ডগা বেরিয়েছে। যদি আমি সফল হয়, আর যদি না হয় তাহলে 25 দিনের জন্য একটু ওয়েট করে নেব। আর এই দেখো, আমি এখানে ক্যারি ব্যাগ দিয়ে এর মুখটিকে ভালোভাবে বেঁধে দিচ্ছি। এর ফলে কি হবে, কোনোভাবেই কিন্তু এই ডালটা শুকিয়ে যাবে না। তোমরা আমায় ভালোবাসা দিতে থাকো। আজকে তাহলে আসি। হরে কৃষ্ণা।